ক্লাস 9 সাবজেক্ট ইতিহাস। পূর্ণমান 40। সিলেবাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক আর দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। ফরাসি জাতীয় দিবস পালন করে উত্তর 14 জুলাই। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজত্ব করত পূর্ব বংশ। পূর্বতন ফ্রান্সে প্রচলিত লবণ করকে বলা হতো গ্যাবেল। ফ্রান্সের সামন্তপ্রথার বিলোপ হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 4 অগাস্ট। ফরাসি সমাজে বাইবেল বলা হয় কোড নেপোলিয়নকে। নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কারণ উত্তর তিনি কোড নেপোলিয়ন প্রণয়ন করেছিলেন। নেপোলিয়নের মৃত্যু হয় 5 মে উত্তর 1821 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লবের মূল কারণ সামাজিক বৈষম্য, মানবাধিকার ঘোষণা প্রকাশিত হয় 1789 খ্রিস্টাব্দে। এশিয়ান রেজিম কি? ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের পুরাতন শাসন ব্যবস্থাকে এশিয়ান রেজিম বলা হয়। 3টি শ্রেণীর নাম লেখো। উত্তর যাজক প্রথম শ্রেণী, অভিজাত দ্বিতীয় শ্রেণী, সাধারণ মানুষ তৃতীয় শ্রেণী। টেনিস কোর্ট শপথ কি? তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা নতুন সংবিধান না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেয়। ফরাসি বিপ্লবের একটি অর্থনৈতিক কারণ লেখো। উত্তর করের ভার শুধু সাধারণ মানুষের উপর পড়ত তাই। গিলোটিন কি কাজে ব্যবহৃত হতো? অপরাধীদের মৃত্যুদণ্ড দিতে ব্যবহৃত হতো। নেপোলিয়নের যুগ কাকে বলে? এটা যুগ হবে 1799 খ্রিস্টাব্দ থেকে 1815 সাল সময়কাল পর্যন্ত, যখন নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের শাসনভার গ্রহণ করে ইউরোপের রাজনীতি ও যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছিল, তাকে নেপোলিয়নের যুগ বলে। উপদ্বীপীয় যুদ্ধ কাকে বলে? 1808 থেকে এই সালটাকে যে যুদ্ধ হয়েছিল সেটাকে। পোড়ামাটি নীতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পোড়ামাটি নীতি বলতে এমন একটি সামরিক কৌশলকে বোঝায় যেখানে কোনো দেশ বা সেনাবাহিনী শত্রুর অগ্রগতি ঠেকাতে নিজের দেশের সম্পদ যেমন ফসল, খাদ্য, ঘরবাড়ি, রাস্তাঘাট, রেল লাইন ইত্যাদি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেওয়া এবং পিছিয়ে যাওয়া। শতদিবসের রাজত্ব বলতে কি বোঝো? এর অর্থ হলো 1815 সালে নেপোলিয়ন বোনাপার্ট এলভ দ্বীপ থেকে ফিরে এসে প্রায় 100 দিনের জন্য আবার ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেছিল। তাই এটাকে শতদিবসের রাজত্ব বলা, কারণ এটা 100 দিন ধরে হয়েছিল। ট্রাফালগার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1805 সালে 21শে অক্টোবর ব্রিটেন ও ফ্রান্স স্পেনের যৌথ বাহিনীর মধ্যে ট্রাফালগারের যুদ্ধ সংঘটিত হয়। আর বড় প্রশ্ন দুটো আসবে, তার মধ্যে আমি ইম্পর্টেন্ট দিচ্ছি ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান, খুব ইম্পর্টেন্ট, আর নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করো।